বিগত দুদিন ধরে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে হটন রোড মোড়ে হকার উচ্ছেদ অভিযান টান টান উত্তেজনায় বৃহস্পতিবার মাইকিং করে ঘোষণা করা হলো উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। বিজেপি রাজ্য নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জি উচ্ছেদ অভিযানকে নাটক আখ্যা দিয়ে জানান, হটন রোড মোড় এলাকার দোকান থেকে শুরু করে অটো টোটো স্ট্যান্ড করার পিছনে কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, যারা পয়সা নিয়ে দোকান বসিয়েছেন ও অটো টোটো চলে, কোনোভাবেই এদের সরাতে পারবে না এই সরকার। অন্যদিকে বড় চেয়ারম্যান রাজেশ তিওয়ারি জানান, ওইখানে একটা ড্রেনের ওপর অনেক গরিব দোকানদাররা রুটি রোজগার করে জীবনযাপন করছে, তাদের কথা চিন্তা করে উচ্ছেদ বন্ধ করা হয়েছে। আজকে 22 তারিখ হটন রোডের যে অবৈধ দখলদারি সেটা উচ্ছেদ করার দিন। আসানসোল কর্পোরেশন ঢাকঢোল পিটিয়ে এমআইসি মিটিং, বোর্ড মিটিংয়ে সমস্ত কাউন্সিলরদের সামনে মিটিং করে ঠিক করেছিল যে আজকের দিনে হটন রোডের উচ্ছেদ করা হবে যারা বেআইনিভাবে বসে রয়েছে। খুব ভালো কথা যে নরক যন্ত্রণা আসানসোলের মানুষ ভোগ করছে, যে হসপিটাল যেতে গেলে যেভাবে হটন রোডের উপর দিয়ে যে কোনো মুমূর্ষু রোগী যখন তখন মারা যাবে, ওখানে যেভাবে দুটো ডিএবি 1 ডিএবি 2 স্কুল রয়েছে, সেখানে যেতে গেলে বিভিন্ন জায়গায় যেতে গেলে হটন রোড বেআইনি দখলদারে ভর্তি, সেখানে কোনোভাবে যাওয়া যাবে না। এই রকম একটা যানজট বহুল জায়গা, সেটাকে বেআইনি দখলদার মুক্ত করা হবে, খুব ভালো জিনিস। আমরা গোটা আসানসোলবাসী এটা সাধুবাদ দিয়েছিলাম যে ভালো একটা জিনিসের উদ্যোগ নেওয়া হয়েছে। হঠাৎ দেখলাম কালকে রাজু ওয়ালিয়া, তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা, হঠাৎ নেমে পড়লেন, প্রেসের সামনে বলতে শুরু করলেন যে এখানে অবৈধ উচ্ছেদ যদি ওঠানো হয় তারা কোথায় যাবে। রাজু ওয়ালিয়ার আপনারা দেখবেন, রাজু ওয়ালিয়া সেই মানুষ যে আসানসোলের এমএলএর বড় বড় যখন যে উৎসবের যে ছবি দেওয়া থাকে তার নিচে ওনার নাম লেখা থাকে, তার ছবি থাকে। ঠিক আছে, খুব ভালো জিনিস। আমি দেখলাম উনি এই কথা বলছেন যে তাহলে ওনাদের দলের এক পক্ষ বলছে যে উচ্ছেদ হাঁটাতে হবে, আর এক পক্ষ সেটার বাধা দিচ্ছে। আমি তখনই ভেবেছিলাম যে এই উচ্ছেদ কিন্তু কখনো হবে না, এই উচ্ছেদ সম্ভব নয়। কেন কি এই সরকার দুধেল গাইদের সরকার, দুধেল গাইরা ওখানে গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। অ্যাকচুয়ালি ওখানে একটা ড্রেন পাস হয়েছিল, আর ড্রেনের উপরে অনেক ছোটো মোটো দোকানগুলো ওখানে মানে নিজের রুজিরুটির জন্যে ব্যবসা করছিল। তো ওদেরকে চিন্তা ভাবনা রেখেই আপাতত এই কাজটা আমাদের স্থগিত করেছি। ওই দোকানদারদের চিন্তা ভাবনা করে, অনেক দোকানদাররা রুজিরুটি দিন আনি দিন রাত খায়, তো ওই সিদ্ধান্ত নিয়ে আমরা আপাতত স্থগিতই রাখা হয়েছে। ওখানে কি ড্রেন বানাবার কোনো? হ্যাঁ, ড্রেন তো অলরেডি পাস আছে, রাস্তার মধ্যে জল এসে যায়, তাই জন্য ড্রেনের একটা আরএসপি ফান্ড পাস হয়েছে ওখান থেকে।